কালকে যে 50 টাকার বদলে 500 টাকা দিয়ে গেছিলে না? ও দিদি, একটু তাড়াতাড়ি করে দাও, আমার খুব তাড়া আছে, যেতে হবে একটা জায়গায়। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই যে ভাই। দিদি 50 টাকা তো আমি অনলাইন করে দিচ্ছি। ভাই, তোমাকে টাকা দিতে হবে না। কেন দিদি, আজকে কি ফ্রিতে খাওয়াবা? না না ভাই, ফ্রিতে খাওয়াচ্ছি না। আসলে তুমি কালকে 50 টাকার জায়গায় ভুল করে 500 টাকা দিয়ে গেছিলে, আর আজকে 50 টাকা বাদ দিলে তুমি আমার থেকে আরো 400 টাকা পাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলছো। কালকে আমি তোমাকে 50 টাকা পাঠাতে গিয়ে আর একটা শূন্য বেশি দিয়ে ফেলেছিলাম। আর তাছাড়া তো দিদি আমাকে দুপুরবেলার খাবারটা বাইরেই খেতে হয়। তুমি একটা কাজ করো, এই 400 টাকাটা তুমি নিজের কাছে রেখে দাও। আমি দুপুরবেলা যখন তোমার কাছে খেতে আসবো তখন এখান দিয়ে মাইনাস করে নিও। ভাই, তুমি যে বলছিলে প্রতিদিন তুমি বাস স্ট্যান্ড থেকে খাবার নাও, তাহলে তুমি আজকে বলছো আমাদের থেকে খাবার নেবে? মানেটা তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। আমি ওই দোকান থেকে খাই ঠিকই, কিন্তু তোমাদের দোকানের খাবারের স্বাদটা একটু বেশি। আর কি বলতো দিদি, তোমরা খুবই সৎ মানুষ, আর আজকাল তো এরকম সৎ মানুষ দেখাই যায় না। তাই আমি ঠিক করেছি, যা খাবো প্রত্যেকদিন তোমাদের দোকান থেকেই খাবো। আর দিদি, আজকের পর থেকে আমি তোমাদের দোকান থেকে যা যা খাবো এই টাকার থেকে মাইনাস করে নিই। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা দিদি, আমি যেখানে কাজ করি ওখানে আমার অনেক বন্ধু বান্ধবী আছে, তাদেরকে আমি সবাইকে বলে দেবো যে তোমাদের দোকান থেকে খাবারটা খেতে, কেননা তোমাদের দোকানে খাবারের স্বাদটা একটু বেশি। ঠিক আছে দিদি, আসছি, আবার কালকে আসবো। দেখলি তো, তোকে আমি সবসময় বলতাম না সততার সাথে কাজ করতে? সততার সাথে কাজ করলে ভগবান উপরে বসে সবটা দেখতে পায়, আর তার ফল আমাদেরকে অবশ্যই দেয়।